ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যেই নতুন এক মহামারীর কবলে আমেরিকা, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে যুক্তরাষ্ট্র জুড়ে। দেশটিতে নতুন করে শুরু হয়েছে কোভিড-19 একটি নতুন ভ্যারিয়েন্ট BA.3.2, যা সিকাডা নামেও পরিচিতি পেয়েছে। তথ্যানুযায়ী BA.3.2 ভ্যারিয়েন্টটি প্রথম শনাক্ত হয় 2024 সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকায়। পরবর্তীতে 2025 সালের জুন মাসে যুক্তরাষ্ট্রে প্রথম এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয় সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে নেদারল্যান্ডস থেকে ফিরে আসা এক যাত্রীর শরীরে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের একাধিক দেশে এই ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এর সংক্রমণ ক্ষমতা বেশি। তবে আসার কথা হলো, এখন পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী এই ভ্যারিয়েন্টে আক্রান্তদের মধ্যে গুরুতর অসুস্থতা বা মৃত্যুর হার আগের তুলনায় বেশি নয়। অর্থাৎ এটি দ্রুত ছড়ালেও অতটা প্রাণঘাতী হয়ে ওঠেনি। BA.3.2 ভ্যারিয়েন্টের অন্যতম বৈশিষ্ট্য হল এর উচ্চ মাত্রার মিউটেশন। বিশেষ করে ভাইরাসের স্পাইক প্রোটিনে প্রায় 70 থেকে 75টি পরিবর্তন লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা। এই ভ্যারিয়েন্টে সংক্রমিত হলে যে লক্ষণগুলো দেখা যেতে পারে সেগুলো অনেকটাই আগের কোভিড সংক্রমণের মতোই। এর মধ্যে রয়েছে কাশি, জ্বর বা কাঁপুনি, গলা ব্যথা, নাক বন্ধ থাকা, শ্বাসকষ্ট, গন্ধ বা স্বাদ হারানো, ক্লান্তি, মাথা ব্যথা এবং কিছু ক্ষেত্রে পেটের সমস্যা। 2025 সালের ডিসেম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ভ্যারিয়েন্টটিকে পর্যবেক্ষণাধীন ভ্যারিয়েন্ট হিসেবে তালিকাভুক্ত করেছে। সংস্থাটি জানিয়েছে, এর অস্বাভাবিক মিউটেশন এবং দ্রুত বিস্তারের বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এ নিয়ে গবেষণা অব্যাহত রয়েছে। বর্তমান কোভিড ভ্যাকসিনগুলো মূলত JN.1 এবং LP8.1 ধরনের ভ্যারিয়েন্টকে লক্ষ্য করে তৈরি হওয়ায় BA.3.2 এর ক্ষেত্রে সংক্রমণ প্রতিরোধ কিছুটা কম হতে পারে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, টিকা এখনও গুরুতর অসুস্থতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।